আবু সায়েদকে নিয়ে বিজনেস। হ্যাঁ বন্ধুরা, যা বলছি সঠিক বলছি যে আবু সায়েদকে নিয়ে যে বিজনেস ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকারের, আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিভাবে বিদেশে গিয়ে আবু সায়েদের যে ছবি, যে বইয়ের কাভার পেজে আবু সায়েদ এবং আবু সায়েদেরকে নিয়ে বক্তৃতা ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে জাস্টিন ট্রুডোকে আবু সায়েদের বই গিফট করছিলেন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, সে আবু সায়েদের বাবা বলছেন আমি অসুস্থ এবং তার যে অর্থ কষ্ট সেটা নিয়ে তিনি কথা বলছেন। এবং তিনি, মজার ব্যাপার হচ্ছে আমি আপনাকে বলি, যে আবু সায়েদ এত বড় একজন স্টেক হোল্ডার এই আন্দোলনের, এত বড় নায়ক তারা মানেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের পরিবারের, তার বাবাকে যে আর্থিক সহায়তা এখন পর্যন্ত 1 টাকা দিয়ে কোনো অর্থ সহায়তা করেনি সরকার। তার ভাই আছে, বোন আছে, কিন্তু সেগুলো তো পরের ব্যাপার। কিন্তু একজন মানুষ বলছেন যে আমি অসুস্থ এবং আমার অর্থে কষ্টের কথা তিনি বলছেন। এবং আমরা দেখেছি তার বাড়ির অবস্থা খুব একটা ভালো না, সচ্ছল অবস্থা না, সেটা আমরা দেখেছি। কিন্তু সে আবু সায়েদের বাবাকে অন্তর্বর্তীকালীন সরকার 1 টাকা দিয়ে কোনো হেল্প করেনি। বরঞ্চ তিনি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যখন তিনি গণভবনে দেখা করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছিলেন যে আপনি আপনার পরিবারের একজন মানুষকে হারিয়েছেন, আমি আমার পরিবারের মানুষকে হারিয়েছি, আমি আপনার কষ্টটা বুঝি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রাথমিকভাবে 10 লাখ টাকা দিয়ে কিন্তু সহায়তা করেছিলেন, মানে ইনস্ট্যান্ট 10 লাখ টাকা দিয়ে আবু সায়েদের বাবাকে হেল্প করেছিলেন। কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত তার বাবাকে 1 টাকার চেক পর্যন্ত দেয়নি। বন্ধুরা, কি বলবেন বিষয়টিকে? এই যে বিজনেস করছে আবু সায়েদকে নিয়ে, দেশে বিদেশে বিজনেস করছে, বই হচ্ছে, আপনার রাস্তাঘাট হচ্ছে, বিভিন্ন নামকরণ হচ্ছে, এগুলো যা দেখছেন না আপনারা, এগুলো সকল কিছুই হচ্ছে দৃশ্যমান বিজনেসটাকে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি যে এই নামটা ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে আন্ডারস্টিমেট করা যায়, তাকে কিভাবে ডাউন করা যায়, এই কাজগুলোই চলছে, অন্য কিছু নেই। কিন্তু যে আবু সায়েদের প্রতি যদি তাদের এত ভালোবাসা হতো, তাহলে তার বাবা কেন কষ্ট করে এই কথা বলতে হয় যে আমার সাথে বিভিন্ন মানুষই দেখা করতে এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও দেখা করতে এসেছেন, ছিলেন, কিছুক্ষণ ছিলেন, চলে গেছেন, সহায়তার কথা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সহায়তা তিনি পাননি। শুধু পেয়েছেন ফল আর মিষ্টি। তার সাথে যেই যাচ্ছে দেখা করতে বা যতক্ষণ যারাই ছিল তারা ওই ফল মিষ্টি নিয়ে যে সবাদর আপ্যায়ন, এই আপ্যায়নটার বাইরে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার 1 টাকা দিয়েও তাকে, তার বাবাকে হেল্প করেনি, যে হচ্ছে তাদের মূল অস্ত্র এই আন্দোলনের। আবু সায়েদের ভূমিকা, তার অবস্থান, সে কার সাথে ছিল, সে কি জামাত না হিজবুত তাহরির, এগুলো নিয়ে প্রশ্ন আমি করছি না। প্রশ্ন হচ্ছে তার বাবার, একজন অসুস্থ মানুষ আর্থিক সহায়তার কথা বলছেন, কিন্তু তার বাবাকে এখন পর্যন্ত 1 টাকার একটা চেক পর্যন্ত দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার, ফল আর মিষ্টি বাদ দিয়ে। কি বলবেন আপনি এই বিষয়টাকে? কিভাবে আপনি দেখছেন যে আবু সায়েদকে নিয়ে এত বিজনেস হচ্ছে, কিন্তু তার বাবার যে আক্ষেপটাকে কিভাবে আপনি বিবেচনা করবেন? কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।